হুঁশিয়ার দিতে চাই, যারা এই দেশে আবারও লিগকে ফিরে আনতে চাইবে, বিনিয়ে লিগকে আবার হচ্ছে প্রাসঙ্গিক করতে চাইবে, আমরা বলতে চাই আপনাদের কারো ঠিকানা এই বাংলা জমিনে হবে না। আমরা ইন্টারনেটকে বলতে চাই, বারবার স্মরণ করতে চাই, আমরা দেশে একটা আমূল পরিবর্তন চেয়েছি, আমরা হুঁশিয়ার দিতে চাই, আমরা একটা আমূল পরিবর্তন চেয়েছি। এই যে পুলিশ সরকার, এই যে পুলিশ প্রশাসন আছে, তাদেরকে আপনার কোনো প্রকার সংস্কার করতে পারেন নাই। কোনো আজকে আমরা দেখেছি যখন হচ্ছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব যখন হামলা হয়, তখন এই পুলিশ প্রশাসন নীরব নির্বিকার ভূমিকা তারা পালন করেছে। আমরা দেখেছি এখনো হচ্ছে প্রকাশ্য খুনিরা প্রকাশ্য খুনি বেড়াচ্ছে। আমরা দেখেছি খুনিদেরকে আরেকটা আশ্রয়, আরেকটা খুন হচ্ছে সেইটা দিচ্ছে। কারা কার ইন্ধনে প্রকাশ্য খুনিরা প্রকাশ্য খুনি বেড়াচ্ছে, আবারও হচ্ছে গিয়ে কি এখানে আশ্রয় আশ্রিত হচ্ছে। আমরা সেটা একটু সুরাহা করতে চাই। এখন জুলাই মাস চলতেছে, আমরা ইন্টারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই, আমরা দাবি জানাতে চাই। আজকে এখন পর্যন্ত যে জুলাই সনদ খুঁজে দেওয়া হয় নাই, যে জুলাই যে আশা, যে আকাঙ্ক্ষা, যে অঙ্গীকার, যে কমিটমেন্ট নিয়ে ইন্টারিম ক্ষমতায় বসেছে, তার সিটে পোটাও তারা বাস্তবায়ন করতে পারে নাই। আজকে কেন আবার হচ্ছে গিয়ে কি খুনিরা কেন বাইরে থাকেন? খুনিরা বাইরে থাকে বলে হচ্ছে মফিয়া ঘর, খুনিরা বাইরে থাকে বলে হচ্ছে গিয়ে কি আজকে গণঅভ্যুত্থানের নেতৃত্বে হামলা হয়, খুনিরা বাইরে থাকে বলে হচ্ছে গিয়ে কি আমার যে সহযোগিতারা চুলের সহযোগিতারা এখনো এরকম। আমরা বলতে চাই আপনি পুলিশ প্রশাসনকে সংস্কার করুন। আমরা বলতে চাই যারা এখনো হচ্ছে গিয়ে খুনিদেরকে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে আপনি হুঁশিয়ার করুন, তাদেরকে আইনের আওতা নিয়ে আসুন, খুনিদেরকে আইনের আওতা নিয়ে আসুন। আমরা স্পষ্ট ভাষায় আজকে আবার চুলের সহযোগিতাদের পক্ষ থেকে বলতে চাই যে ইন্টারিম আপনি যেই প্রত্যাশা নিয়ে, যে অঙ্গীকার নিয়ে আপনি বসেছেন, সেই অঙ্গীকার আপনি বাস্তবায়ন করুন। আপনি পুলিশদেরকে সংস্কার করুন। আপনি ছাত্র, আপনার একমাত্র ম্যান্ডেট হচ্ছে দেশের ছাত্র জনতা। এদেশের গণঅভ্যুত্থানের আমি বারবার একটা কথা বলি, গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার রয়েছে, সেটা হোক রাষ্ট্রীয় পর্যায়ে, সেটা হোক বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তারা তাদের ম্যান্ডেটের জায়গাটা বুঝে না। তারা বুঝে না তাদের আসল শক্তির জায়গাটা কোথায়, তাদের উৎসাহের জায়গাটা কোথায়, তারা সেটা বুঝে না। এই জন্য আমরা দেখতে পাই যে বারবার করে একটা পুষ্টিকাতা যাচ্ছে, বারবার করে দরসাই হচ্ছে। আমরা ইন্টারিমকে আবার হুঁশিয়ার করতে চাই, আপনারা যদি আপনাদের ম্যান্ডেটের জায়গাটা বুঝতে না পারেন, আপনারা যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন, আপনারা যদি আমাদের জুলাই সহযোগিতার নিরাপত্তা না দিতে পারেন, আপনাদের এক মিনিটও এই গতিতে থাকার কোনো নৈতিক কোনো অধিকার নাই, কোনো চক্রিয়তা নাই। আমরা এই বলে আজকের এখানে বক্তব্য আমি শেষ করছি। আমাদের পরবর্তী কর্মসূচি